জড়িত ছিলেন। ফলে এই সমস্ত বিষয় নিয়ে ভূপেন হাজরিকার যে থিয়েটার সম্পর্কিত বিষয়, তার যা কথাবার্তা, সেগুলো আমাদের জানার বাইরে থেকে গেছে। আর খুব আনন্দের কথা, ভূপেন হাজরিকার নাম কিন্তু অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল। ফলে অনেকটা উচ্চতায় তিনি উঠেছিলেন এবং অনেকটা উচ্চতায় আমরা তাকে ভাবতে পেরেছি। যে বিষয়টা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে ভূপেন হাজরিকার গান সম্পর্কে। ভূপেন হাজরিকার গান সম্পর্কে দুটো চারটে কথা বলবো, কারণ তিনি মূলত গানের জন্য বিখ্যাত। শুকনো বক্তৃতা হয়তো ভালো লাগবে না। সমাজে কি আছে আর সমাজকে কি হতে হবে, এই দুটো ডাইকোটমি ভূপেন হাজরিকার গানের মধ্যে আছে। সমাজ আর কি আছে আর কি খবর লাগে, এই দুইটা ভূপেন হাজরিকার গীতার কন্টেন্ট। এটা দুটা গীত আমি নাম আমার বাংলা ভাষার স্বদেশ চেতনার গান, প্রতিবাদের গান, প্রতিরোধক গীত, গণসঙ্গীত, তৃতীয় শ্রেণীর যাত্রী ভূপেন হাজরিকা। ভূপেন হাজরিকার গীতার শ্রেণীকরণ তো কী হবে? কোনোবা লিখেছে গণসঙ্গীত শিল্পী, কোনোবা লিখেছে প্রতিবাদক শিল্পী, কিন্তু এটা কথা কবলই মই বহুত ভাল পাওঁ। আলটিমেটলি ভূপেন হাজরিকার সং বিকামস ইন্ডিপেন্ডেন্ট ভূপেন্দ্র সঙ্গীত উইদাউট এনি আদার ক্যাটেগরি। গণসঙ্গীতের উপাদান আছে, প্রতিবাদের উপাদান আছে, দেশপ্রেম আছে, অহম প্রীতি আছে, ভারত প্রীতি আছে, মানবতা আছে। সকলখিনি মিলাই ভূপেন হাজরিকার সঙ্গীত ইট বিকাম দি ভয়েস অফ দি হিউম্যানিটি, ইউনিভার্সাল হিউম্যানিটি। ভূপেন হাজরিকা বিশ্ব সংস্কৃতির কণ্ঠস্বর। মানে ভূপেন হাজরিকার সাংগীতিক নির্মাণ, মিউজিকোলজিক্যাল ক্রিয়েশন কেনে ধরনের? ভূপেন হাজরিকা তো সঙ্গীত শিল্পী ছিলেন, তার সঙ্গীত তাত্ত্বিক যে ব্যাখ্যা বিশ্লেষণ, সঙ্গীত তাত্ত্বিক যে বিচার, এই সম্পর্কিত বিষয় দুটি একটা কথা বলবো। অসময়ের খুব কয়েকজন মানুষ তারা সঙ্গীত তত্ত্ব বিষয়ে সামান্য আলোচনা করেছেন। আমি আমার দিক থেকে আমার ফিলিং বলছি, আমার রিয়েলাইজেশন বলছি। বিস্তীর্ণ দুপারে যে গানটা, এই গানটা একটা অসাধারণ গান। আমার ব্যাখ্যায় বিশ্লেষণে এটা একটি মহাভারতীয় সঙ্গীত, একটা মহাভারতীয় সঙ্গীত, যেটাকে আমরা বলি এপিক গ্র্যান্ডার, মহাকাব্যিক ওজস্বিতা। এই